সাবলীল ও গুছানো বক্তব্যের মাধ্যমে সে যে কাউকে প্রভাবিত করতে পারত, যে কারণে কুরাইশরা তাকে নিজেদের মুখপাত্র হিসেবে দায়িত্ব দিয়েছিল। সোহাইল ইবনে আমরের পাশেই উপবিষ্ট ছিল আবু সুফিয়ান নামে অপেক্ষাকৃত কম বয়সী একজন গোত্রপতি। সে ছিল ব্যবসা বাণিজ্যে অত্যন্ত পারদর্শী। সিরিয়া সহ বিভিন্ন দেশে কুরাইশদের বাণিজ্য কাফেলার নেতৃত্ব দিত আবু সুফিয়ান। সে সম্পর্কে পূর্বোক্ত উতবা ইবনে রাবিয়ার মেয়ে হিন্দার স্বামী ছিল। নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন ওমর ইবনুল খাত্তাব নামে একজন। অতি অল্প বয়সে শক্তি, সাহস, জ্ঞান ও পাণ্ডিত্যের সমাহার ঘটেছিল এই যুবকের চরিত্রে। ফলে বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দের বৈঠকে নিয়মিত অংশ নিতেন তিনি, অথচ তার সমবয়সী বন্ধুরা এ ধরনের বৈঠকে অংশ নেয়া বা মত প্রকাশের অনুমতিই পেত না। পূর্বোক্ত আমর ইবনে হিশাম তথা আবু জাহেল সম্পর্কে ছিল তার মামা। কুরাইশ নেতাদের বৈঠকের বিষয়বস্তু ছিল মক্কায় প্রচারিত নতুন ধর্মবিশ্বাস। এটা এমন এক বিশ্বাস যা তাদের পূর্বপুরুষের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। উপস্থিত ব্যক্তিরা উদ্বেগের সঙ্গে জানায়, কুরাইশ যুবকদের অনেকেই নতুন এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। তারা শঙ্কিত কণ্ঠে বলে, এভাবে চলতে থাকলে কুরাইশদের অধিকাংশ যুবকই নতুন ধর্মের অনুসরণ করতে শুরু করবে। তারা দাস-দাসীদের সমান অধিকার দেওয়ার কথা বলছে। তারা অভিজাত কুরাইশ আর দাস-দাসীদের মধ্যে পার্থক্য করে না। এভাবে চলতে থাকলে দাস-দাসীরা নেতৃত্বে চলে আসবে আর আমরা অভিজাতরা অসহায় হয়ে পড়ব। আমাদের সন্তানেরা আমাদের কথা মানছে না, তারা মুহাম্মদের কথাকে গুরুত্ব দিচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের সন্তানরাই একসময় আমাদের গলায় অস্ত্র ধরবে। তারা মূর্তি পূজাকে অস্বীকার করে। তাহলে আরবরা কেন আমাদের নেতৃত্ব মেনে নেবে, যেখানে সারা আরবের মানুষ মূর্তি পূজারী? আমরা কুরাইশরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ব আর দুর্বল হয়ে পড়ব। এভাবে আমরা শক্তি হারিয়ে ফেলব আর মক্কার শত্রুরা আমাদের শহর হামলা করে আমাদেরকে পরাজিত করবে। আমাদের নেতৃত্ব ও সম্মান ধূলিসাৎ হয়ে যাবে।